وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ি ঝরে রাতের হাওয়া জৌরি সোনার মদিনা উড়ি ঝরে বাংলার হাওয়া জৌরি সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়াসিকি হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনা আশিকি হইয়া পড়লে দুরূদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যারু সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নূরি নবীজির শুভ আগমনে জগৎ হইল উজাড়া মধুর নামটি জপি জপি মিটাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله হাইরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হাইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো
নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরি জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Allah 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি Allah 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 প্রেমেরা কহরে গো নহবি মেহরা যেতে যাইয়া প্রেমেরা কহরে গো নহবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিনের মেরাজ দয়াল প্রভু দিনের মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মহব্বতে Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়াল জানিনি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পশ্চিম গুমদুন্ডি দক্ষিণ পাড়া এলাকাবাসীর উদ্যোগে পবিত্র আজিমুসান ঈদ মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলেন না? আমি আপনারা ভুলে গেলে চলবে না। এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। এখানে যেটা হচ্ছে এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস। সম্মানিত উপস্থিতি, এটা দুনিয়া এবং আখিরাতের ক্লাস। আপনারা সবাই নিজেকে স্টুডেন্ট মনে করে এখানে বসতে হবে।
যে যে আলোচকরা আসবে একজনের পর একজন আলোচনা রাখবে, ওনারা আমাদেরকে টিচিং দেওয়ার জন্য আসছেন, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। যারা আপনাদের সামনে বসবে ওরা হচ্ছে আপনাদের টিচার। আপনারা বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী সবাই নিজেদেরকে মনে করতে হবে আই এম এ জিরো, মানে আমি কিছুই জানিনি, জানতে এসেছি, বুঝতে এসেছি, শিখতে এসেছি। এই মেন্টালিটি যখন আপনার মধ্যে থাকবে তখনই আপনি এখান থেকে সফল হয়ে যেতে পারবেন। আপনি যখন মনে করবেন যে আমি কিছু অর্জন করতে এসেছি, তখনই আপনি অহংকার মুক্ত একজন মানুষ হিসাবে বসতে পেরেছেন। আমি দেখতে পেলাম, আমি দরুদ পড়তেছি, জিকির করতেছি, আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই, ওনার নামটা কি? হাফেজ কারি আরমান হুসাইনি সাহেব, তাই তো? উনি খুব চমৎকার আলোচনা করেছে। আমি কিন্তু অনেক আগেই এসেছি আপনাদের এখানে, আমি বিশ্রাম করেছি, ওনার আলোচনা শুনেছি। খুবই দারুণভাবে তিনি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং কোরআন হাদিস থেকে তিনি রেফারেন্স দিয়েছেন। তো আসলে আপনারা এলাকাবাসী কতটুকু মুগ্ধ হয়েছেন আমি জানি না। সত্যিকার অর্থে আমি অনেক দূর থেকে আসছি। আমি আপনাদের এই ডিজাইনেবল পরিবেশ আমার কাছে মনে হয়েছে অত্যন্ত সুইটেবল, আমার কাছে অত্যন্ত মিষ্টি একটা পরিবেশ মনে হয়েছে। সবচেয়ে বেশি ভালো লাগছে উপরে কোনো কাপড় নাই, কি নাই, মানে অত্যন্ত সিম্পলের মধ্যে অত্যন্ত চমৎকার। আসলে এই জান্নাতের বাগান সাজানোর নসিবও সবার হয় না, আবার আসার সুযোগও সবার হয় না। যারা এসেছেন, আমরা যারা এসেছি, আমাদের সবারই খুশনসিব। এই আপনারা যারা উপরে বসে আছেন, মসজিদের সামনে যারা বসে আছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, ওটা জান্নাতের বাগানে বসার আদব নয়। আপনারা সবাই এখানে চলে আসেন। ওপারে যারা বসে আছেন সবাই এখানে চলে আসেন। সবাইকে বলছি বিনীতভাবে, আপনারা সবাই এখানে চলে আসেন। এখানে যখন আসবেন জান্নাতের বাগান পরিপূর্ণ হবে, দেখতে সুন্দর লাগবে, আলোচকরা আলোচনাও অনেক মজা করে করতে পারবে। আমি আপনাদেরকে বলে রাখি, আমি আপনাদেরকে কিছু দিয়ে যাওয়ার জন্য এসেছি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে এসেছি আজকে, আমিও জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং আপনাদেরকেও বাঁচানোর জন্য এসেছি। যদিও আমার বাড়ি কুমিল্লা, আপনার বাড়ি চট্টগ্রাম বোয়ালখালীতে, পশ্চিম গোমদন্ডিতে, কিন্তু আপনার, আপনি, আমি, আমরা কিন্তু একই সুতোই গাথা। আমরা সবাই মদিনাওয়ালার পাগল, তাই কিনা বলেন? আমাদের মধ্যে অনেকে আছে মদিনাওয়ালার পাগল বললে অনেকে রাগ করে। আসলে এই মদিনাওয়ালার জন্য পাগল হওয়ার কথা আমার আল্লাহই তো বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা আল্লাহর কথা, পবিত্র কালামে হাকিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে মদিনাওয়ালার কাছে যেতে হবে, আর মদিনাওয়ালার কাছে যেতে হলে মদিনার পাগল যে আলেম রয়েছে, হক্কানি আল্লাহর ওলি রয়েছে, তাদের সংস্পর্শে আসতে হবে। কারণ এটা আমার কথা নয়। এই আমার দিকে তাকান, এই যেই বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করবে, এদিক সেদিক ছোটাছুটি করবে, এই বাচ্চাগুলোকে দয়া করে বাড়িতে পাঠিয়ে দিবেন। কারণ এই জান্নাতের বাগান প্রতিদিন সাজানো হয় না। কথা কি বুঝতে পেরেছেন? এই জান্নাতের বাগান প্রতিদিন সাজানো হয় না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। যারা জীবিত তাদের জন্য, আর যারা মৃত তাদের জন্য তো অবর্ণনীয় নিয়ামত। কোন গ্রামের উপর দিয়ে কোন হক্কানি আলেমের যদি ছোঁয়া লাগে হেঁটে যায়, কমপক্ষে 40 দিন পর্যন্ত পুরো এলাকার কবর আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে আপনাদেরকে ওই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে এটা কত বড় নিয়ামতে পরিপূর্ণ একটা জান্নাতের বাগান। এখানে কোনো কথা নাই, সীমানা ছেড়ে চলে যাও। আমি সবাইকে বলছি, এই এটা জান্নাতের বাগান, বসলে এখানে বসো, না হয় আউটসাইডে চলে যাও।
এই এখানে যাদের কাজ আছে, কাজের বাইরে কোন মানুষ এই জান্নাতের বাগানের চারপাশে ছোটাছুটি করতে পারবেন না। আমি স্ট্রেট কথা আমি আপনাদেরকে বলি, একজন আরেকজনের সাথে কথা বলতে পারবেন না। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি এখান থেকে সরে আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? কথা বলেন, আওয়াজ দিয়ে কথা বলেন। প্রত্যেকটা পার্সন কি? ডবল পার্সন। আপনি আমি আমরা সবাই ডবল, কেউ কিন্তু সিঙ্গেল নই। আমি কি বলি আপনারা বলছেন? এই যে পা থেকে মাথা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা, এটা হলো মানুষ। এটা কি ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পার্সন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই মানুষের নাম। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে। আমি একদিন ছিলাম না, সেদিন কোথায় ছিলাম? আলমে আরোহায়। কোথায়? আলমে আরোহায়, রুহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন সকল আত্মাকে নিয়ে মিটিং করেছিলেন। আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইনি যদি আমাদের প্রভু হয়, তাহলে প্রভুর অর্ডার মানা দরকার আছে না নাই? আর জোরে বলুন, আর জোরে আওয়াজ দিতে হবে উঁচু করে। আপনার আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদে আল্লাহকে ডাকতে পারবো। কারণ শয়তান আপনার বন্ধু নয়, প্রকাশ্য শত্রু। Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তবে হ্যাঁ, মুত্তাকি যারা, মুমিন যারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গুড নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারা সত্যিকারের প্রেমিকে পরিচয় দিয়েছেন। শয়তান কিন্তু আপনাদেরকে আটকাতে চেয়েছে, আটকাতে পারেনি, ব্যর্থ হয়েছে। তার মানে আজকে যারা আসতে পেরেছেন তারা বিজয়ী, যারা আসতে পারেননি তারা কিন্তু শয়তানের কাছে পরাজয় বরণ করেছেন। ঠিক কিনা বলেন? আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে ঈমানদার এবং যাদের ঈমানে গরমিল আছে তাদেরকে চেনার উপায় এই সব পরিবেশ দেখলে বোঝা যায়। যাই হোক, আমি এদিকে যাচ্ছি না, যেটা আমার আলোচ্য বিষয়। আপনি আমি আমরা সবাই ডবল। একটা হলো তার দেহ, আরেকটা হলো তার সোল, আত্মা। একটা হলো তার বডি, আরেকটা হলো সোল। তাহলে দেহের কিন্তু ক্ষয় আছে, বিনাশ আছে, মরণ আছে। আত্মার কিন্তু ক্ষয় নাই, মরণ নাই, বিনাশ নাই। এটা জাস্ট শুধু স্থান পরিবর্তন করে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। মানুষের আসল সত্তা কি? আত্মা। মানুষের আসল সত্তা যদি তার আত্মা হয়, তাহলে আপনি আমি এখানে বসার পরে যদি মনোযোগটা এখানে রাখতে না পারি, তাহলে আপনার আমার আত্মা এখানে নাই। আপনার জাস্ট বডি এখানে আছে, জাস্ট ফর্মালিটি মেনটেন করতেছেন আপনি। আপনার আমার শুধু দেহটাই এখানে আছে, আত্মাটা এখানে নেই। আত্মাটা অন্যত্র ছোটাছুটি করতেছে। আত্মা, আপনার দেহ থাকবে এখানে, আত্মা থাকবে আরেকখানে। এই বসে এই প্রোগ্রাম করে আপনি আমি কখনোই সফল হতে পারবো? তাহলে আপনাকে আমাকে সব সচেতন হতে হবে। আমি যেটা বলতে চেয়েছিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেহের সাথে আমরা আত্মাটাকেও সম্পৃক্ত করে রাখবো। রাখবো কি রাখবো না? অ্যাডজাস্ট করে রাখবো। এই সবাইকে জবান খুলে কথা বলতে হবে।
সবাইকে জবান খুলে কথা বলতে হবে। যদি আপনি জবান খুলে কথা বলতে না পারেন তাহলে আপনি হবেন কৃপণ। কি? আরে না হুজুর, আমি তো কৃপণ নই। তাহলে আপনি কথা বলছেন না কেন? তাহলে আপনি অহংকারী। আল্লাহ doesn't like the proud। আল্লাহ অহংকারীকে পছন্দ। আরে যারা বলেন পছন্দ। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলতে হয় না? আল্লাহু আকবার কি মজা হয়েছে? মজা হয় নাই। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? টেস্ট হবে না, তাই না? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমলও মজা লাগবে না। আর মজা না লাগলে মানুষ কি কখনো কিছু করে? কথা বলেন, কখনো কিছু করে? তা আপনাকে আমাকে আগে প্রেমিক হতে হবে। কি হতে হবে? এটা কি? আল্লাহকে আমরা পেতে চাই। আল্লাহকে পেতে হলে আমাদেরকে কি করতে হবে? মদিনা ওয়ালার কাছে যেতে হবে। এখন মদিনা ওয়ালা কোথায়? আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে ছেড়ে আমার প্রাণের নবী চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু নবীজি যদিও আপনার আমার কাছেই আছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের আত্মার চাইতেও আরো কাছে। যদিও কাছে, আমার আত্মা তো সেই আত্মা এখনো হয় নাই। ঠিক কিনা বলেন? এজন্য মদিনা ওয়ালাকে এখনো আমরা সেইভাবে দেখতেও পাই না। এখন মদিনা ওয়ালাকে দেখতে হলে, মদিনা ওয়ালাকে পেতে হলে আমাদেরকে কি করতে হবে? মদিনা ওয়ালার পাগল, হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের কাছে আপনাকে আমাকে যেতে হবে। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোক হলো মদিনা ওয়ালার পাগল আলেম এবং আল্লাহর ওলিরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যাই সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। মারহাবা বলেন না? কথাটি বুঝেছেন? আমি কি 2টা লাইন 4টা লাইন আপনাদেরকে শুনিয়েছি, আপনারা কি লাইনের মর্মার্থ বুঝতে পেরেছেন? আমি আবার বলেছি, আপনার দেহ এখানে রাখলে লাভ হবে না, আপনার আত্মাটাকে এখানে রাখতে হবে। তাহলে আমার কথাগুলো বলতে দেরি, আপনার কান দিয়ে শুনে আপনার হৃদয় এটা সেট আপ হতে দেরি হবে না। কারণ প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে তার মানসিকতার উপরে। আপনারা যদি মনে করে থাকেন গাজী সুলাইমান আল কাদরি আসবে, ওনার আলোচনা আমরা শুনবো আর নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য মডেল হিসাবে ধারণ করব, তাহলে অটোই আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে এবং আপনার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আল্লাহ আমাদের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য করার মতো আমল যেন আল্লাহ কোনো তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আরেকটু মহাব্বতে বলুন আমিন। বন্ধুরে আমার, আমি যখন দরুদ পড়েছিলাম আপনারা সবাই দরুদ পড়েননি। আমি দেখেছি আজকে জুম্মার নামাজ পড়িয়ে বন্ধু আপনাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাসায় যাইনি। জুমার দিনে কেউ যদি মদিনা নবীর সাথে প্রেমের ডুব লাগাইয়া যদি 80 বার কেউ দরুদ পড়তে পারো, আবার রাসূল বলেছে, ও মদিনার পাগল, মদিনা ওয়ালার পাগল, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সেই দরুদ আমি পড়েছি। এখানে আমার নবীর মর্যাদা আছে কিনা?
আপনি দরুদ পড়েছেন কার উপরে? আল্লাহর প্রিয় হাবিবের উপরে। আমি আজকে নবীজির মর্যাদা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, কারণ আমাদের দেশে অনেকে আছে নবীকে আমার মতো মনে করে। এই জন্য আমি আপনাদেরকে আজকে ডিস্টেন্সটা তৈরি করব। এই আমার নবী এবং আমাদের মধ্যে, সৃষ্টির মধ্যে কতটুকু পার্থক্য আছে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা মনটা দিয়ে শুনবেন, আপনারা মন দিয়ে শুনবেন, হৃদয়ে ধারণ করবেন। দরুদ পড়েছি কার উপরে? মদিনাওয়ালার উপরে। মদিনাওয়ালা তো স্রষ্টা নয়, তিনি হলেন সৃষ্টি। কথা বলেন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর মদিনাওয়ালা হলো রাহমাতাল লিল আলামিন। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। মদিনাওয়ালা হলো রাহমাতাল লিল আলামিন। তাহলে একজন হলো স্রষ্টা, আরেকজন হলো সৃষ্টি। কিন্তু যদিও মদিনাওয়ালা সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ আমার পানির নবীকে কতটুকু মর্যাদা দিয়েছে আপনারা দেখেন। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার ডিজাইন! ইংরেজরা পর্যন্ত নবীকে নিয়ে কি চমৎকার আলোচনা বক্তব্য দিয়েছেন। আমার নবীর মর্যাদা কত, কিন্তু আমরা কতটা দুর্ভাগা উম্মত, আমরা আমাদের রাসূলের মর্যাদা এখনো আইডেন্টিফাই করতে পারি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। ইসলামের খুঁটি কয়টা? 5টা। এর মধ্যে প্রথম হলো ঈমান। আর ঈমান সর্বপ্রথম আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। তিনি হলেন রব্বুল আলামিন। তারপরে ঈমান আনতে হবে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমার মালিক রব্বুল আলামিন যতটুকু সীমানা জোড়ে, ঠিক ততটুকু সীমানা জোড়ে আপনার আমার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন। তাহলে এখানে নবীর মর্যাদা আছে না নাই? রব্বুল আলামিন তিনি বলতেছেন, আমার প্রিয় হাবিবের প্রতি প্রেম লাগাইয়া, ভালোবাসা লাগাইয়া, জুমার দিনে যদি কেউ মদিনাওয়ালাকে ভালোবেসে 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে বর্ণিত, হাদিস কানে এসেছে দাইলানি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, ভাইয়ের আমার, বাবার আমার, হৃদয়ের জানালা খুলে শুনবেন। কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের দড়ি লাগাইয়া প্রতিদিন যদি কেউ 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার মদিনাওয়ালার নবীকে ভালোবেসে, আমার নবীজি বলেছেন, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। মদিনাওয়ালার উপর যদি আপনি প্রতিদিন যদি আপনি 1000 বার যদি দরুদ পড়তে পারেন, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ তোমাকে জান্নাত না দেখাইয়া মরণ দিবে না। আমার নবীর মর্যাদা কম না বেশি? তাহলে নবীজিকে আমাদের মতো বলা যায়নি। যদি বলে ঈমান থাকেনি, নবীজি আজ থেকে 1500 বছর আগে নবীজি বলেছেন, ওয়ালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ বন্ধু হাত উঠাইতে পারে নাই, কারণ আমার মদিনাওয়ালার সাথে কারো তুলনা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে আমার আল্লাহ 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? আমার দিকে তাকান, কয়জন? 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন।
একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, আরেকজন হলো মুসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলো উপাধি বন্ধু ক্ষণস্থায়ী। আর আপনার আমার রাসূলকে আবার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। বন্ধুরে আমার আল্লাহর ডিয়ার ফ্রেন্ড, সবচেয়ে প্রিয় বন্ধু হলো আপনার আমার প্রাণের রাসূল। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনারা জানেন কিনা জানি না, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় আমার নবীর নাম লেখা, জান্নাতের রুমে রুমে আমার নবীজির নাম লেখা, ওহুর গিলমানের কপালে এবং সিনায় আমার নবীজির নাম লেখা, ফেরেশতাদের গলায় ঝুলানো এই নাম লেখা। ও বন্ধু, আপনি আরো চিরস্থায়ী ভাবে সেটাপ আপনি দেখেন ওই মধুর কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মজা লাগতেছে? মজা লাগতেছে? এগুলো বছর যখন ঘুরে আসবে আবার এগুলো আপনাদেরকে শোনাইতে হবে, আবার আপনাদেরকে বুঝাইতে হবে, তখন আপনার ঈমান আবার চাঙ্গা হবে, মজবুত হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বলে দেই কালিমায়ে তাইয়্যিবা, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমায়ে তাইয়্যিবার মধ্যে দিক পেয়েছি কয়টা? একটা হলো তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে আমার আল্লাহ, আরেকদিকে আমার আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। একদিকে তাওহীদ, আরেকদিকে বন্ধু রিসালাত, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি। আমার দিকে তাকান, একদিকে হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। আরেকদিকে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কালিমার মধ্যে দিক কয়টা খুঁজে পাওয়া গেল? এই ব্ল্যাকম্যান, এই যে ব্ল্যাকম্যান, কি ওঠো, একজন উঠে, তুমি উঠো, স্ট্যান্ড আপ, দাঁড়াও, এই দাঁড়াও, টুপি ছাড়া দাঁড়াও, এখানে আসো, এখানে, এই যে আমার সামনে আসো, এখানে, এখানে, এদিকে ও ওখানে থাকো, তুমি এখানে আসো। তার টুপি নাই তো, তার শয়তানে ডিস্টার্ব করতেছে। সিট ডাউন প্লিজ, বসো। ঠিক আছে না? আরো জোরে কোন ঠিক আছে না? আমি তো বলছি যে ক্লাস, এখন স্টুডেন্ট যদি ডিস্টার্ব করে এটাকে থামাইতে হবে না? তোমার কথা বলে না। আরে ভাই, আপনাকে আল্লাহ জন্ম দিয়েছে কি জন্য? ভোট বাদাম খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা কফি খাওয়ার জন্য? বিয়ের বাড়িতে যে সুস্বাদু খাবার খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? তো কি জন্য দিচ্ছে বলতে পারবেন? বলতে পারবেন? আরে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আপনাকে এই জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। বাস্তবে বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম। বিউটিফুল স্মাইলিং। এতে খুশি হয়েছে? ওই যে দুইটাতে আলাদা করছে, যে টুপিওয়ালাটাতে দারুণ ভাবে হাসছে। আলহামদুলিল্লাহ বলেন। হাসবা, এই আজকে যেভাবে হাসছো এভাবে হাসবা। এখন ম্যাক্সিমাম মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, যায় কি যায় না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন ফ্রি হতে শিখো, হাসতে শিখো, তবে অধিক বেশি নয়। যত বেশি হাসবে, যত বেশি মিশবে, যত বেশি মানুষের সাথে শেয়ার করবে, তত বেশি তোমার হার্ট ভালো থাকবে। আর একটা মানুষের হার্ট যত ভালো থাকে তার সুস্থতাও তত। তুমি যত গম্ভীর হবে, যত বেশি একাকী থাকবে, যত বেশি লোকালয় থেকে দূরে থাকবে, ততই অসুখ তোমাকে গ্রাস করতে থাকবে। এই জন্য সুস্থ থাকার জন্য হাসির কোনো বিকল্প নেই, তবে অতিরিক্ত হাসা। বন্ধু আমার দিকে তাকান, আমার আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আপনি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করেন, আমার আল্লাহ আপনাকে স্মরণ করবে। হুজুর কেমন করে স্মরণ করবেন? আজকে আমরা সবাই জানি আমরা মাহফিলের দিকে এসেছি, কিন্তু আমরা মাহফিলের দিকে আসিনি, আমরা এসেছি মূলত আমাদের মাওলার দিকে। এটা আমার
কথা নয়, বুখারী শরীফের মধ্যে সে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ আল্লাহকে তুমি যেমন মনে করো ঠিক আল্লাহ তোমার কাছে ঠিক তেমনি। তুমি যদি তোমার মালিককে একা একা ডাকো, তোমার মালিকও তোমাকে একা একাই ডাকবে। তুমি যদি তোমার মালিককে সম্মিলিতভাবে ডাকো, তোমার মালিকও তোমাকে কোন জলসায় তোমাকে স্মরণ করবে। সবচেয়ে মজার খবর হলো, আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই পাগল বান্দাগুলোকে। আমার রাসূল আমাকে জানিয়ে দিল, কেউ যদি মদিনাওয়ালার প্রেমে পাগল হয়ে আল্লাহর দিকে ছুটে আসে, 1 বিঘা পরিমাণ যদি কেউ হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ বলেছে, হাবিব গো আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দাগুলোর দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। আপনি আল্লাহকে ডাকতে ডাকতে 1 বিঘা পরিমাণ এগিয়ে যাবেন। আমার আল্লাহ কথা দিয়েছে, আমার আল্লাহ আপনার দিকে গজ পরিমাণ এগিয়ে আসবে। হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণ আসে, আমি আল্লাহ খুশি হয়ে আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ ছুটে আসি। কেউ যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। আপনি আল্লাহকে যত তাড়াতাড়ি কাছে পেতে চান, আমার আল্লাহ তার চাইতে তাড়াতাড়ি আপনার আমার আপন হয়ে যায়। তার এক্সাম্পল হলো, দেখবেন মানুষ যখন বিপদে পড়ে খোঁজে কোন আলেমটা সবচেয়ে বেশি বুজুর্গ, মানুষ খোঁজে কোন পীর সাহেবের বেশি কারামতি আছে, বেশি পাওয়ারফুল, তখন ওনাকে দিয়ে হাত তোলায়, ওনার হাতের উসিলায় বাকি সবার হাত আমার আল্লাহ কবুল করে দেয়, আর গজবের জায়গাটা পুরো রহমতে ভরে দেয়। আর জোরে বলেন, আর জোরে। যেমন বন্ধু ওই মক্কাতে একবার দুর্ভিক্ষ শুরু হলো, আমার দিকে তাকান। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, আমি আপনাদেরকে অর্থটা বোঝানোর জন্য বলছি, তখন রাসূলের চাচা আবু তালেবের কাছে মানুষগুলো ছুটে আসলো। কোথায় গো আবু তালেব, মক্কার অবস্থা মোটেও ভালো না, আপনি বের হয়ে আসেন, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, সৃষ্টির অবস্থা মোটেও খারাপ নয়, ভালো নয়, খারাপ হয়ে গেছে, আপনি বের হয়ে আসেন। আমার রাসূলের চাচা আবু তালেব বের হয়ে আসলেন, সঙ্গে নিয়ে আসলেন ছোট্ট একটা নূরানী ঝলমলে শিশু। ওই শিশুটা আপনার আমার প্রাণের নবী। মনে হয় যেন ঘোরে অন্ধকার থেকে সূর্য যেন বের হয়ে আসলো। ওই ছোট্ট শিশুটাকে নিয়ে গেলেন ওই খানায় কাবার দেয়ালের সাথে, আমার প্রাণের নবীর পেট মোবারক লাগিয়ে দিলেন। লাগিয়ে দিতে দেরি আমার নবীজির, ছোট্ট নবীজির ছোট্ট 2টা হাত মোবারক আকাশের দিকে উঠে এভাবে ইশারা করলো। ইশারা করতে দেরি রে, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না, আকাশে কালো মেঘ জমতে দেরি রে, পৃথিবীতে বৃষ্টি নামতে দেরি হলো না। আর বৃষ্টি নামতে দেরি, এবার এমন বৃষ্টি শুরু হলো, ওই মক্কা নগরীতে পানির ফোয়ারা বইতে লাগলো, পুরা নগরী শীতল হয়ে গেল, দুর্ভিক্ষ দূর হয়ে গেল। ওখানে তো অনেক মানুষই ছিল, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব তৎকালীন ছিলেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের ছোট্ট হাতের ইশারায় আমার আল্লাহ বৃষ্টি দিয়ে শীতল করে দেয়। এই যুগে ছোট্ট হাত, ওই হাতগুলো যে হাত মদিনাওয়ালার প্রেমে ওঠে। কথা বলেন না কেন? আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, যত কিছুই করবেন, আপনি মদিনার নবীর সাথে যদি প্রেমের দড়ি লাগাইতে না পারেন, কখনোই আমার আল্লাহ আপনার ডাক শুনবে না। কারণ আমার আল্লাহ বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন, হি ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আমি আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। জোরে জোরে বলুন না মারহাবা। আমার ছোট ভাই সাজ্জাদ, আমার বাসার পাশেই যে ব্রাঞ্চ, ওটাতে তিনি দীর্ঘদিন ছিলেন, এখন ট্রান্সফার হয়ে এসেছেন ওনারই কলিগ একজন পাগল ভাই। ও আবদার করছে ওর কাছে, ওনার কারণে আজকে আপনাদের কাছে আসা। আসলে আমি যত দূর থেকে আসলাম, আপনাদেরকে আসলে কিছু দিয়ে যেতে পারবো কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ আপনার আমার প্রথম ঢাল হলো ঈমান। কি? আরো জোরে বলেন কি?
প্রথমে আল্লাহর প্রতি ভালোবাসা, কিন্তু আল্লাহকে চিনতে হলে মদিনাওয়ালার কাছে যেতে হবে। এই জন্য মদিনাওয়ালাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। কারণ আল্লাহ, আমার আল্লাহ বলেছেন অত আজিরুহু অত আকিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমি আজকে রাসূলের মর্যাদা নিয়ে কথা বলছি, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর হাত মোবারকের ইশারায় বৃষ্টি আসলো কিনা, পৃথিবী শীতল হলো কিনা, তাহলে এটা নবীর ইজ্জতে হইছে না? আমার আল্লাহ 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 হাবিবকে এমন মর্যাদা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি কোথায় ছিলাম মনে আছে নি? কালেমায়। কোথায়? আরো জোরে বলেন কোথায়? কালেমায়। কালেমা থেকে আপনাদের আওয়াজ ছোট বিদায় জিকির নিয়ে একটুখানি কথা বলে ফেললাম, মনে আসেনি? আপনি যদি 1 বিঘা যান, আল্লাহ 1 গজ আসবে। আপনি যদি 1 হাত আল্লাহর দিকে আসেন, আজকে যে আপনারা আসছেন, যতটুকু আসতেন তার ডাবল গতিতে আল্লাহ আপনার আপন হয়ে গেছে। এটা বুঝবেন কখন? যখন বিপদে পড়বেন, আল্লাহকে ডাক দিবেন, আল্লাহকে আমি কিন্তু তোমার ডাকে পাগলের মতো ছুটে গিয়েছিলাম। গাজী সুলাইমান এই হাদিস বলেছিল, এটা যদি সত্যি হয় তাহলে আমার পথ চলাও সত্য, আমার নিয়ত বিশুদ্ধ, আমাকে রেজাল্ট দাও, আমার আল্লাহ অটো দিয়ে দিবে। কারণ হাদিসের প্রথম লাইনটাই হলো, আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার কাছে তেমন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরে আমার, কালেমার একদিকে আল্লাহ আর একদিকে রাসূল, দিক কয়টা? কয়টা? গভীর ভাবে খেয়াল করেন, 2টা দিক আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত সাজিয়েছেন বন্ধু। 2টা দিকের মাধ্যমে 3টা কোথাও নাই। একটু এক্সাম্পল দিব কিনা? মন দিয়ে শোনেন। আপনার বডির দিকে তাকান, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? জিহ্বা বুঝি একটা। এই যে দেখেন, আমার দিকে তাকান, এটা হচ্ছে 1 নাম্বার বাটপার। এটা সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, চুরির টাকা হোক, ডাকাতির টাকা হোক, লবণ যদি ঠিকঠাক হয়, মশলাগুলো যদি কোয়ালিটিফুল হয়, বাবুর্চি যদি অ্যাক্টিভ হয়, রান্নাটা যখন মজা হবে, শুধু অটোমেটিক্যালি বর্ডার ক্রসিং করবে। কথা বলে না কেন? এটার কাজ কোনটা? এই জিহ্বার কাজ হলো বর্ডার ক্রসিং করা, ঠিক করে বলো। কিন্তু বন্ধু, এটার পিছনে আরেকটা জিহ্বা আছে, ছোট আলা জিহ্বা। ওইটা যদি না থাকে, মানুষ কথাই তো বলতে পারে না। তার মানে 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি জিহ্বা, 2টি কিডনি, আলো আধার, উঁচু নিচু, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, আলো আধার, মোটা চিকন, লম্বা খাটো, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আছে না নাই? প্রত্যেকটা জায়গায় গেলে 2টা খুঁজে পাওয়া যায়। আমি প্রশ্ন করলাম, মালিক 2টা কেন গো? 3টা তো কোথাও খুঁজে পাওয়া যায় না। নিচের দিকে তাকালে দেখা যায় জমিন, উপরের দিকে তাকাইলে দেখা যায় আসমান। এই যে বিশাল ডিস্টেন্স, কেন গো মালিক? আমার মালিক দেখে দেখে বলে, ওই মধুর কালেমার দিকে নজর দিয়ে দেখো, একদিকে আমি, আরেকদিকে আমার মদিনাওয়ালা, আমার প্রিয় হাবিব। এই 2-এর সাথে মিলাইয়া আমি যেখানে গিয়েছি সেখানেই 2টা রেখেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আগে বন্ধু হাফেজ কারি আরমান হুসাইনি সাহেব বলেছিলেন, আমি আলোচনা শুনেছি, উনি কি বলে আমি শুনেছি বন্ধু। তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, মুসা বলে রব্বি আরনি, আল্লাহ বলে লান তারনি। মুসা দেখতে চায়, আল্লাহ না করে দিলেন, মুসা দেখা হবে না। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় যেমনি ভাবে 2টা, মুসা আল্লাহকে দেখতে চাইলেন, আমার আল্লাহ দেখা দিলেন না। কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত খুলে দেখেন, আমার আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। সর্বপ্রথমে সুবহানাল্লাহ বলেছেন। আশ্চর্যজনক কোনো কিছু যখন আমরা দেখি, সুবহানাল্লাহ বলি। কথা বলে না কেন? আর জোরে বলেন। বন্ধুরে আমার আল্লাহকেই বলেছেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টি জগৎকে অডিট করার জন্য আমার আল্লাহ মদিনাওয়ালাকে নিজেই দাওয়াত করে নিয়েছেন। চারপাশ আমার আল্লাহ বরকতময় করে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
একমাত্র আল্লাহর সাথে সশরীরে দেখা করেছে আপনার আমার প্রাণের রাসূল, আর কোন নবী রাসূল দেখা করতে পারে নাই। আপনারা বলেন এখানে আমার নবীর মর্যাদা আছে না নাই? এই যে কালেমার দিকে তাকাইলাম, একদিকে আমার আল্লাহ 8 জন নবীকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। প্রত্যেকটা সেক্টরে 8টা রাখতে পারতেন, কিন্তু আমার আল্লাহ 8টা রাখিনি। আমার আল্লাহ রেখেছেন মাত্র 2টা। একটা হলো আমার আল্লাহ, আর একটা হলো আপনার আমার রাসূল। সৃষ্টির দিকেও তাকান আপনি। জিব্রাইলকে প্রশ্ন করলেন আমার আল্লাহ। তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার আল্লাহ আমার রাসূল প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি আমার জীবনে একটা ঘটনা ছাড়া আর কিছুই বলতে পারবো না। আমার নবীজি বললেন, জিব্রাইল বলে দাও না এই ঘটনাটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন অস্ত গিয়েছে অস্তমিত অবস্থায় দেখেছি আমি 70,000 বছর। আমি এই ঘটনাটা আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল রে, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আলহামদুলিল্লাহ। এই জিকির মজা হয় না, মজা হয় না। বুদ্ধিমান মানুষ যারা, ভেরি ইন্টেলিজেন্ট যারা, ভেরি ক্লেভার যারা, তারা কিন্তু অল্পতে অনেক কিছু বোঝে নেই। আমি কিন্তু ফার্স্ট টাইমে লবণের কথা বলেছি কিনা? আরো যারা বলেন। আমার নবীজি বলেছে, ও জান্নাতের বাগানের মেহমানেরা, তোমরা যখন জান্নাতের বাগানে যাও ওখান থেকে তোমরা জান্নাতের ফল কুড়িয়ে এনে জান্নাতের ফল খাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আপনার আমার প্রাণের রাসূল তিনি বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের পানি ছুটে আসিলেন কামড়ে বলা, শাহাদাতের পানি ছুটে আসিলেন কামড়ে বলা, আমকতে পতিল রবি নোরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনাদেরকে আমি বলছিলাম সামনে আসার জন্য, সবাইকে সামনে আসতে হবে। মৌচাকে যেইভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে মৌচাকে মৌমাছি যেভাবে বসে এইভাবে বসতে হবে সবাইকে। কারণ আপনারা যখন এইদিকে এসে বসবেন, পিছনের জায়গা খালি হলে পিছন দিয়ে এসে এসে মানুষ বসবে। সবাই দয়া করে সামনের দিকে এসে ফ্রি হয়ে বসেন, তবে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে করে সামনের দিকে এসে বসুন। এটা জান্নাতের বাগানের সৌন্দর্য। মাশাআল্লাহ, এই তো সবাই আসেন। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম কদমে নবী, লাখো বলেন নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম কদম নবী, লাখো সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, বলেন দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, নবী। এখনো 100% আসে না, ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হইতেছেন আপনারা, এটা কি উচিত হইল? আরো জোরে বলেন। প্রেম এমন এক জিনিস, পৃথিবীর কোন দেয়াল প্রেমের কাছে টিকে থাকতে পারে না। আর হিংসা এমন একটা নোংরা জিনিস, এই দেয়াল এত কঠোর, পৃথিবীর কোন যন্ত্র সেটাকে ভাঙতে পারে না। প্রেম অমূল্য সম্পদ, সবাইকে প্রেম করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন না, আরো জোরে। আল্লাহকে আল্লাহর হাবিবকে, আল্লাহকে আল্লাহর হাবিবের সাথে প্রেম করছে না? আরে আরো জোরে বলেন না, প্রেম করেছে কিনা? আমার কথা বলেন না, কিনলে প্রেম করছে কিনা? তো প্রেম করলে আমরা কি প্রেম করতে চাই না? প্রেম ছাড়া কি উপায় আছে? প্রেম ছাড়া উপায় নেই। সবাই বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। আকাশ বাতাসকে মুখরিত করে আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। কারণ এগুলা জিকির। এগুলা কি? জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে সে আল্লাহ রাসূল বলেছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়ে করা যায়। ওই যে প্রথমে ফার্স্ট টাইমে দুটি মানুষের পরিচয় দিয়েছিলাম, আমার রাসূল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। পৃথিবীতে ময়লা পরিষ্কার করার জন্য অনেক উপকরণ থাকে, মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো মদিনা ওয়ালার মাওলার জিকির। আরো জোরে বুঝতে হবে। এখন জিকির করার কোনো কন্ডিশন নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। প্রত্যেকটা ইহুদি স্টাইলে চলে, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আপনি কোনটা বেস্ট, এটা নাকি ওইটা? এটা এটা। এখানে এসেছেন গুনাহ নিয়ে, বের হবেন নিষ্পাপ হয়ে। আসেন সামনে এসে বসেন, আসেন সামনে আসেন, সবাই সামনে আসেন, সামনে এসে বসেন, সুন্দর করে সামনে এসে বসেন। আলহামদুলিল্লাহ বলেন না, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আমি ছিলাম কোথায়? কালিমায় কোথায়? একদিকে আল্লাহ, আরেকদিকে রাসূল। দিক কয়টা? দুইটা।
আমার আল্লাহ সৃষ্টির প্রত্যেকটা জায়গা ডিজাইনেবল করেছেন দুইটা দিয়ে, তিনটা কোথাও খুঁজে পাওয়া যায় না। আর মজা আছে, আমার আল্লাহকে, আমার আল্লাহ আমার রাসূলকে কত মর্যাদা দিয়েছেন, আপনার আমার প্রাণের নবীকে কতটুকু মর্যাদা দিয়েছেন। বন্ধু, আমি আপনাদেরকে আরো মজার খবর তুলে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে 4টা হরফ লাগে। কয়টা? আলিফ লাম লাম। হ্যাঁ, কয়টা? কথা বলেন। 4টা হরফ লাগে। একটা হরফের উপরেও কোনো কি নাই? কথা বলে না কেন? নকতা আছে? একটা হরফের উপরে নকতা নাই। হরফ লাগছে কয়টা? 4টা। আমার নবীজির নাম মোবারক লিখতে হরফ লাগে 4টা। মিম, হা, মিম, দাল। এই 4টার উপরে নিচেও কোনো নকতা নাই। 4 4 মিলে কত হলো? আরো জোরে বলেন, 4 4 মিলে কত হলো? 4 4 মিলে হলো 8। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাহকে প্রশ্ন করেন, মাবুদ তুমি জাহান্নাম কেন তুমি 7টা বানিয়েছো গো? কেন তুমি জান্নাত 8টা বানাইলা? আমার আল্লাহ চাইয়া দেখে আমার আল্লাহ বলে, ওই গভীর ভাবে প্রেমের নজরে তাকায়া দেখো, আমি আল্লাহর নাম লিখতে হরফ লাগে 4টা, আমার মদিনাওয়ালার নাম লিখতে হরফ 4টা লাগে। 4 4 মিলে হলো 8। এই জন্য আমি তোমাদের জন্য বরাদ্দ দিলাম 8টা জান্নাত। তোমরা যে যেইভাবে পারো, যার যোগ্যতা যতটুকু আছে ততটুকু দিয়ে 8টার মধ্যে যেই কোনো জান্নাত তোমরা দখল করে নাও। কিন্তু আমার নবীজি বলেছে, উম্মত যখন তোমরা আমার আল্লাহর কাছে জান্নাত কামনা করবে, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করবে। নারে তাকবীর, নারে রিসালাত, শায়ে মদিনা, জসনে মিলাদুর নবী। খবর মজার কিনা? খবর মজা লাগে না? আর নিয়ে গুড নিউজ তো, অত্যন্ত সুইটেবল মেসেজ, ঠিক কিনা বলেন? আমার নবীর মর্যাদা কেন বললাম? ওই যে আমার দেশে অনেক মানুষ এখন আছে, তারা বলে নবীজি তো আমাদের মতোই। নাউজুবিল্লাহ বলেন। নবীজি আজ থেকে 1500 বছর আগে কি বলেছেন? ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আর সাহাবায়ে মতো বলার সাহস পায় নাই যে আপনার মতো আমি আছি। আর আপনি আমি কে? সলিমউদ্দিনের খোলা কলিমুদ্দিন। কথা বলতে লাগাম দিয়ে কথা বলবেন। এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়, এটা হলো সরকারে মদিনা। জোরে জোরে কল সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত কি বলেছেন? সুবসে আওলা ওয়ালা হামারা নবী, সুবসে বালা ওয়ালা, সুবসে আওলা ওয়ালা, सबसे बाला वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला दोनों आलम का दुल्हा, सबसे औला वाला, सबसे बाला वाला, खल्कों से औलिया, औलिया से रसूल, खल्कों से औलिया, औलिया से रसूल, रसूलों से आला, सबसे औला वाला, सबसे बाला वाला। মারহাবা বল না। এই মিয়া, আমরা শুধু সুন্নিরা নবীজির শান গাই না। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত গিয়েছিলেন, আর আমার নবী খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ তুমি হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। অবস্থলে কন্যা সুবহান। আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেছে, বলবো खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। मरहबा। আমার আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিকানা তুলে দিয়েছে আপনার আমার নবীজির হাতের মুঠোয়। দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ।
নবীর মর্যাদা আছে না? আরে আলা হযরত বেশি বস্তু, সাহাবায়ে কেরাম বেশি বস্তু, না এই যুগের পণ্ডিতরা বেশি বুঝে? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বন্ধু, আমার নবীর মর্যাদা খুঁজতে গিয়ে গভীর কোন দেশে যখন আমি হাঁটতে শুরু করলাম, আমি যতই গভীরে ঢুকতে থাকলাম তত বেশি আমার নবীর মর্যাদা এবং প্রেম আমি দুটোই খুঁজে পাইতে লাগলাম। এখানেই শুধু ক্ষান্ত নয় বন্ধু, বন্ধু আমি আপনাদেরকে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গাটা লিখতে 12টা হরফ লাগে। কয়টা? কথা বলেন না। 12টা হরফ লাগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গাটা লিখতে 12টা হরফ লাগে। কয়টা হরফ? 12 মিলে কত হলো? এবার আপনি দিনের দিকে তাকিয়ে দেখেন, 24 ঘন্টায় একটা দিন কয় ঘন্টায়? 24 ঘন্টায় বন্ধু একটা দিন। কেন গো 24 ঘন্টায় একটা দিন হলো? 23 ঘন্টায় হলো না? 25 ঘন্টায় হলো না? কেন 24 ঘন্টায় একটা দিন এসে গেল? এখানে কারণ হলো লা ইলাহা এবং ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদ এবং রিসালাতের মধ্যে হরফ 24টা। এই জন্য আমার আল্লাহ 24 ঘন্টা দিয়ে একটা দিন বেঁধে দিয়েছে। এখানে আমার প্রাণের নবীর মর্যাদা আছে না নাই? মজা লাগে কি লাগে না? লাগে। আলহামদুলিল্লাহ বলে। তাহলে নবীজির মর্যাদা আছে না নাই? এবার আপনারা আমার দিকে তাকান। এই যে লাইটিং, এই যে ক্যামেরা, এই যে মাইক, আমাকে দাওয়াত দিয়েছে এই মোবাইলের মাধ্যমে। কিসের মাধ্যমে? সাজ্জাদ ভাই আমার কাছে ফোন দিয়েছে, এটার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। এই যে আধুনিক প্রযুক্তি আসলো কোত্থেকে? বিজ্ঞান থেকে। কোত্থেকে? বিজ্ঞান থেকে। বিজ্ঞান আসলো কোত্থেকে? কোরআন থেকে। আচ্ছা দিব, সুবিধা নেই। এই আমার দিকে তাকান, বিজ্ঞান থেকে আধুনিক প্রযুক্তি এসছে, ঠিক কিনা বলেন? ঘরের হাতের মুঠোই হলো গোটা পৃথিবী। এই যে বিজ্ঞান থেকে আধুনিকতা আসলো, এই আধুনিকতা আসতে কোত্থেকে? কোরআন থেকে। বিজ্ঞান থেকে আধুনিকতা। এই কোরআনটা কে এনে দিল? আপনাকে আমাকে এই কোরআনটা কে এনে দিল? আপনার আমার প্রাণের রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি একটু গভীরে আপনাদেরকে নিয়ে যাই বন্ধু। আপনাদেরকে একটুখানি যদি গভীরে নিয়ে না যাই আপনারা বুঝবেন না। ক্লিয়ার করে বুঝিয়ে দিতে চাই আমি আপনাদেরকে বন্ধু। আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো বন্ধু নিউটন স্টার। এই একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। একটু বুঝেন আমার নবীর মর্যাদা আমি আপনাদেরকে বোঝাই, আমার নবীজির শান আমি আপনাদেরকে বোঝাই, আমার নবীর পাওয়ার আমি আপনাদেরকে বোঝাই বন্ধু। ঈদ মিলাদুন নবী আসার কারণে, আমার নবীর দুনিয়ায় নুরানি শুভ আগমন আসার কারণে, আমার নবীজির মিলাদুত মুবারক আসার কারণে আমাদের বাংলাদেশে অনেক নামধারী আলেম ওলামারা আমাদেরকে বেদাতি বলে বকা দেয় এবং মিলাদুন নবীর দলিল খুঁজে পায় না। কিন্তু কোরআন এবং হাদিস থেকে সুস্পষ্ট দলিল আছে এবং সাহাবায়ে কেরাম নবীরা পর্যন্ত নবীর মিলাদের খবর এই দুনিয়ায় দিয়ে গেছে। বন্ধু আমার আপনার নবীটা আপনার আমার কাছে অত্যন্ত প্রেমময়, অত্যন্ত মধুময়, সর্বোচ্চ মর্যাদার অধিকারী বন্ধু, যার সমকক্ষে কেউ নেই, যার সাথে কাউকে তুলনা করা যায় না আপনার আমার নবীজি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারকার ওজন কত হতে পারে এটা বের করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আছে? কথা বলেন, বের করতে পারবেন? পৃথিবীর কোন অ্যাস্ট্রোনমার, পৃথিবীর কোন গবেষক কখনোই বের করতে পারবে না। বলে হুজুর কেন গো ওই পর্যন্ত যেতে পারবে না? ওই পাওয়ারটা পুরোপুরি আমার মাওলার হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা আমার
দিকে আসেন। এই আকাশের মধ্যে, আকাশ যে ওজন ধারণ করেছে, কোনো খুঁটি আসেনি, কোনো খুঁটি নেই। আসমানকে যখন আল্লাহ কোরআন দিতে চাইলেন, আসমান কোরআন নিতে রাজি নয়। জমিনকে দিতে চাইলেন, জমিনও কোরআন নিতে রাজি নয়। এই কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো, সবচেয়ে বড় নিয়ামতের খবর হলো, আপনার আমার নবীর কাছে কোরআন এসেছে। এটা যেমন সত্য, তার চাইতে বড় সত্য হলো কোরআন আসার আগে শানে নজুল তৈরি হয়েছে, ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, অবতীর্ণ হওয়ার কারণ তৈরি হয়েছে। আওয়াজ তোলে তোলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবীর মর্যাদা কত আপনারা বুঝতে পেরেছেননি? এই জন্য আমি প্রায় সময় বলি, আমার ওয়াজ শোনেন অনলাইনে, এমন কেউ আসেননি এখানে? আমার আলোচনা শোনেন ইউটিউবে, অনলাইনে আসেন কেউ? কয়জন আছেন? হাত তোলেন তো। বেশি নাই, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজটা বেশি মজা হয় না, বুঝলেননি? আমি প্রায় সময় দেখবেন অনলাইনে একটা ভাইরাল গজল আছে, যেখানে যাই মুসল্লিদের একটা আবদার থাকে, হুজুর এই গজলটা গাইবেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, আঙ্গো নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। ঠিক না বলে? বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, আঙ্গো নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, আঙ্গো নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গো নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাবত এগুলো ছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গো নবীর কাছে এলে ভালো হয়ে যাইত। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গো নবীর কাছে এলে ভালো হয়ে যাইত। আরে সেই বালাকি এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালাকি এই যুগেতে করতে হারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, জোরে বলেন না মারহাবা, আর জোরে বলুন মারহাবা। ও বন্ধু, পবিত্র কালামে হাকিমের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বলবো কিনা? আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। যারা মদিনাওয়ালাকে চিনতে পারবা, মদিনাওয়ালাকে মর্যাদা দিতে পারবা, তাদের জন্য কবর হয়ে যাবে জান্নাত। দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, তোমাকে নতুন বরের মতো আপ্যায়ন করে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার নবীকে তোমরা চিনতে পারবা না, মদিনাওয়ালার দেখানো পথে তোমরা চলতে পারবা না, মদিনাওয়ালাকে সর্বোচ্চ মর্যাদা দিতে পারবা না। তোমাদের কবরটা এমন হয়ে যাবে, কবরে রাখতে দেরি, তোমাদের কবরটা এমন হয়ে যাবে, ডান বাম চারপাশ থেকে মাটি তোমাকে এমন ভাবে চাপ দিবে, কারণ মদিনাওয়ালাকে তুমি চিনতে পারোনি। চিনতে পারো, তোমার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কিন্তু বাঁচতে পারবা না, মরতে পারবা না। আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর কোন মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে। আবার আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, সেখানে বাঁচার কোনো সুযোগ নেই। আমার আল্লাহ বলেছেন ওয়ামা হুমান বিগাইবিন, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও। তাহলে নবী চিনা দরকার আছে না? কেন জানেন? মদিনাওয়ালার মর্যাদা বোঝানোর জন্য বলছি। এক লোক একে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে?
আমার নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আল্লাহর সাথে রাসূল আছেনই, নবীজির মর্যাদা এখানে খুঁজে পাওয়া যায় কি যায় না? তারপরেও কি আমরা নবীজিকে আমাদের মতো বলবো? কথা বলেন, বললে ইমান থাকবে? নবীজিকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সমর্থন দ্বারা, যেই কোনো ভাবে নবীজিকে ছোট করে দেখা, এটা কুফরি। কথা বলেন না কেন? কোনোভাবে নবীজিকে ছোট করে দেখা যাবে না, কথা বলে ছোট করে কথা বলা যাবে না। তাহলে দুনিয়া বলেন, আখিরাত বলেন, প্রত্যেকটা কালে হাসরের ময়দানেও একমাত্র আপনার আমার নবীর সুপারিশই কাজে লাগবে। সেই পাওয়ার আমার আল্লাহ আমার নবী মদিনা ওয়ালাকে দিয়ে দিয়েছেন। আর যারা বলেন না সুবহানাল্লাহ। যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আকাশ একটু ওজন ধারণ করে কিন্তু কোরআন নিতে পারলো না, জমিন একটু ওজন ধারণ করতে পারে, জমিনে কোরআনটা নিল না, কোরআনটা আনলো আপনার আমার নবীজি। আপনার আমার নবীর কাছে কোরআন আসার পরে আমরা এই দুনিয়ায় আধুনিকতার ছোঁয়া পেয়েছি। যেটা অনেক দূর হেঁটে গিয়ে করতে হতো, এটা ঘরেই বসেই করতে পারতেছি। এখানেও আমার নবীর স্পষ্ট মর্যাদা খুঁজে পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমার নবীজিকে আমার আল্লাহ কত বড় মর্যাদাবান বানিয়েছে। আপনার আমার প্রাণের নবী যখন পৃথিবীর বুকে বন্ধ কদমটা বাড়িয়ে দিলেন, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দিকে তাকান, যারা আমাদের নবীকে আমাদের মতো করে মনে করে, আমি তাদেরকে বলতে চাই, বন্ধু তোমরা আমার মদিনা ওয়ালাকে নিয়ে তোমরা একটু অবজারভেশন করো, একটু গবেষণা করো, একটু রিসার্চ করো। রিসার্চ করা ছাড়া নবীজিকে নিয়ে কমেন্ট করে উচিত নয়। বন্ধুরি আমার, নবীজি যখন পৃথিবীতে আসলেন, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা ওয়ালা পৃথিবীতে আসার পরে সুফিয়া বললেন, আমের রোদুর থেকে পৃথিবীতে কে এসেছে একটু দেখার জন্য যায়। দৌড়ে ছুটে চললেন, অপ্রতিরোধ্য গতিতে ছুটে চললেন মা আমেরার নিভৃত জীর্ণ কুটিরের দিকে। ছুটতে যখন লাগলো, নবীজির কাছে যাওয়ার আগে বন্ধু উদ্রুকে নূরের চাদর আল্লাহর পক্ষ থেকে এসে আমার নবীজির শ্রেষ্ঠ মোবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ আমার নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির ইজ্জত আছে না নাই? মর্যাদা আছে না নাই? আপনি বলেন, এই পৃথিবীর বুকে যখন আপনি আমি আসার পরে ডাক্তার বলেন, দাইমা বলেন, যেই কেউ বলেন, বন্ধু কত রকম করে শরীরের মধ্যে নাপাকি থাকে, নাভি কাটে, কত কিছু করে, কত মানুষ কত কিছু করে, কিন্তু আমার নবীর ক্ষেত্র পুরো ভিন্ন। পৃথিবীর মানুষগুলো আছে মায়ের লজ্জাস্থান দিয়ে, কিন্তু আমার মদিনাওয়ালা মায়ের লজ্জাস্থান দিয়ে পৃথিবীতে আসে নাই। পৃথিবীর সন্তান আসার পরে ওয়া ওয়া বলে কান্দে, আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে আসার পরে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। আর আবার আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। গোলদুলির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা অনেক দিন পশ্চিমবঙ্গের পক্ষ থেকে দেখতে রেবি আপনারা হার্ট অ্যাটাক করে মরবেন তো কিছু লোক ছাড়া। আমি ওনাকে এই কথাটা বলার মানি হলো আপনাদের একটু হাসানো, একটু ফিলিংস দেওয়া, কিন্তু হাসতে পারলেন না। মন কই, মন একটু আগে না মনে রস করলাম, মন কই। আমি একটু আগে বলছি, আলেম ওলামারা শুনতেছেন, আমার পাশে আছেন, এটা অনলাইনে যাবে, অসংখ্য মিডিয়াতে রেকর্ড হচ্ছে। সুস্থ থাকার জন্য হাসির কোনো বিকল্প। যত গোমরা মুখে থাকবেন তত বেশি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে। যত একলা পথে চলবেন তত বেশি বিপদের সম্মুখীন হবেন। গণমানুষের বিয়ে মানুষের সাথে সামাজিকভাবে যত ওঠা বসা চলাফেরা সুন্দর করে করবেন, জীবন সুস্থ হবে এবং ধন্য হবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা গজল লিখছি, একটুখানি গাইবো। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ
ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের বড় ভূমি, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। জোরে জোরে বলুন না মারহাবা। আমি যে গজলগুলো গাইবো পুরো গজলগুলো অনলাইনে আছে, এখানে লম্বা গজল গাওয়া যাবে, একটু একটু আপনাদেরকে মজা দেওয়ার জন্য শোনাচ্ছি, অনলাইন থেকে পুরো শুনতে পারবেন। যতগুলো গজল গাইবো সবগুলো অনলাইনে আছে, পুরোটা গাওয়া আছে। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি। এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে, আমরা যারা পুরুষ, আমাদেরকে হত্যা করিয়েছে হয়তো খলিফা, হয়তো ডাক্তার, কথা বলেন না কেন? কিন্তু পৃথিবীর কোন আলেম ওলামা বলতে পারবে না, সুন্নি বলেন কওমি বলেন যেই ঘরানার আলেমই হোক না কেন, কেউ বলতে পারবে না আমার নবী পৃথিবীতে আসার পরে আমার নবীকে খতনা করিয়েছে, আমার নবীজি খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম দিয়েছে। আপনি বলেন এটা আমার নবীর মর্যাদা কিনা বলেন? শুধু এখানেই ক্ষান্ত নই, এখন আমরা পাহাড়ের চূড়ায় যদি নামাজ পড়ে নামাজ হয়, ক্ষেতের আইলে যদি নামাজ পড়ে নামাজ হয়, অনেক রিক্সা ড্রাইভার, অটো ড্রাইভারকে দেখা যায় গাড়িটা রাস্তার পাশে রেখে গামছা বিছিয়ে তিনি আল্লাহর কুদরতি কদমে নরমাল একটা জায়গায় সেজদা দেয়। বলে হুজুর যেখানেই সেজদা দেয় সেখানেই নামাজ হয়ে যায়, কেন গো কেন গো? এটা আমার নবী আসার আগে সিস্টেম ছিল না। আমার নবীজির এই পবিত্র কদম মোবারক দুইটা যখন এই পৃথিবীর জমিনে লেগে গেল, আমার আল্লাহ আমার প্রাণের নবীজির এই দুইটা কদমের ছোঁয়ায় গোটা পৃথিবীর মাটিকে মসজিদ বানিয়ে দিয়েছে। যদি কোনো জায়গায় নাপাক যদি না থাকে বন্ধু, তুমি যেখানে নামাজ পড়বে সেখানেই তোমার নামাজ আমার আল্লাহ কবুল করে নেবে। শুধু এটা হয়েছে আমার মদিনাওয়ালার কদমের ছোঁয়া। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আগে যিনি আলোচনা করেছেন ও বন্ধু আরমান হুসাইনি সাহেব, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি আপনাদেরকে আওয়াজ দিয়েছেন জান্নাত থেকে 4 জন পবিত্র নারী। ও বন্ধু আমার নবীজি আসার আগে মা আমেনার ঘোড়ে, আমার আগে আপনার আলোচক যিনি ছিলেন তিনি বলেছেন কিনা, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি বলেছেন আপনারা বলেন আপনাদের আত্মীয় স্বজন অথবা কোনো পীর ফকির মুহাদ্দিস বন্ধু ফকির এই পৃথিবীর বুকে এসেছে, কারো জন্মলগ্ন পৃথিবীর মধ্যে কবর ছেড়ে কোনো মানুষের আগমনের সময় পৃথিবীতে আসেনি। যেহেতু আপনার আমার নবীজির আগমনের সময় মা আমেনার ঘরে 4 জন জান্নাত ছেড়ে চলে এসেছে, বুঝতে হবে এটা আমার নবীজির আমার সর্বোচ্চ মর্যাদা এবং সৃষ্টির ইতিহাসে একটা বিরল ঘটনা, যেটা পৃথিবীর কারোর সাথে তুলনা চলে না। এটা আমার নবীর মর্যাদা, আমার নবীর মর্যাদা, আমার নবী বেনজিরো বেমিসাল, কারোর সাথে আমার নবীকে কম্পেয়ার করা যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন এমন মর্যাদা আমার নবীজিকে আমার আল্লাহ দিয়েছেন। আমার নবীজি বলেছেন আই ওয়াজ এ প্রফিট when Adam was mixer of water and mud, আদম যখন কাদা মাটির মধ্যে তখন আমি নবী ছিলাম। নবীজি আরো বলেছেন I am from the light of Allah and everything has been created from my light. আমার নবীজি বলতেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। এখন নবীজিকে নূর বললে তো অনেকের মাথা খারাপ হয়ে যায়, কারণ নবীজিকে নূর বললে তো নবীজিকে উচ্চ মর্যাদার আসনে সমাসীন করা হয়, এটা অনেকে বুঝে নিতে পারে না। কিন্তু নূরের যে মিনিংটা এটা তারা বোঝে না। নূর হলো এটা আরবি শব্দ। নূর হলো কি? قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خير لكم। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যে নূর শব্দটা এটা হলো আরবি শব্দ। এটা কি আরবি শব্দ? বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। আপনারা বলেন তো আমার নবীকে আলো ছিল না অন্ধকার ছিল? আমার নবী আসার পরে পৃথিবী থেকে অন্ধকার দূর হয়েছে না?
তো আলো আসলে তো অটো অন্ধকার দূর হয়ে যায়, যায় কি যায় না? তো আলো আসলে যে অন্ধকার দূর হয়ে যায়, এটাই তো আলো, এটাই তো নূর, এটাই তো লাইট। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। ইনফ্লুয়েন্সার যারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের রাসূলকে তিনি কি করেছেন? আখ্যায়িত করেছেন। জোরে 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 কন্যা সুবহানাল্লাহ। Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যতগুলো নবী রাসূল এসেছে, মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে সফল বোঝায়। যারা গ্রামার বোঝেন, যারা ইংলিশ মোটামুটি বোঝেন, তারা বোঝেন মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে বেশি সফল বোঝায়। ঠিক কিনা বলেন? ইংরেজরা পর্যন্ত আপনার আমার নবীকে সব নবীদের মধ্যে সবচেয়ে বেশি সফল বলে আখ্যায়িত করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার জোরে? খবর মজা লাগেনি? লাগে? কার কার কাছে লাগে? মা, আরে হাত তো কুইকলি তুলতে হয়, তাড়াতাড়ি তুলতে হয়, 2 হাত সোজা সোজা করে, সোজা করে। নীলাম গাদা নীলাম নীলামে রজনী গন্ধা, মনির সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। ওমা, সবাই হাত তোলেন না কেন? সবাই সোজা করে, সোজা করে। একবারে একটা হাত নিচে থাকবে না, এভাবে গোলাপের বাতির মতো একবারে ধুলনা ধুলে ধুলে আপনারা সবাই গজল গাইতে থাকেন। গোলাপ নীলাম গাদা নীলাম নীলামে রজনী গন্ধা, মনির সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি বলা, একবার দেখা স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। বলো সবাই সবাই। গোলাপ নীলাম গাদা নীলাম নীলামে রজনী গন্ধা, মনির সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি বলা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহে মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলেন। এই ছোট বাচ্চারা কোথায়? আসো, ঠিক আছে। এই ওরে তোমাদের ভিডিওর সাথে ওরা অ্যাড করবা না, ওইটা হাতে নাও, হাতে নিয়ে আমাকে আবার দাও। আমি তার প্রেম দেখে মুগ্ধ হয়ে গেলাম। মারহাবা বলেন। এটা হচ্ছে বড় একটা ট্রেনিং। আর রাসূল বলেছেন প্রত্যেকটা বাবাকে আমি বলে দিতে চাই, আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে চাই। আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। এখানে তিনি হাদিয়া তো দেননি, উনি ওনার সন্তানকে যে নবীর প্রেমে বিলীন করতে হয়, কিছু কুরবানি করতে হয়, সেটা শিখিয়েছেন। ওনাকে আমি স্যালুট জানাই। জোরে বলেন মারহাবা। দাও এই ওকে তো ভিডিওটা নাও, সুন্দর করে নাও। এদিকে তাকাও, ওদিকে তাকাও, মারহাবা। ওই যে ক্যামেরার দিকে তাকাও। নারে তাকবীর, নারে রিসালাত, শাহে মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ। তাসদীদে মিলাদুর নবী জিন্দাবাদ জিন্দাবাদ। পাক পাঞ্জাবের মহব্বতে 500 টাকা হাদিয়া দিয়েছে। ঢাকা সবাই কয় না বাতিলদের রাস্তা না? কথা বলেন, সবাই জানেন না? মানুষের কথার লগে লগে কি কয় যে ঢাকা শহর হলো বাতিলের আস্তানা। নারায়ণগঞ্জ হরিপুর বাজারে গেলাম মাহফিলে। আপনাদের এই প্যান্ডেলটার 3টার সমান হবে। আমি স্টেজে বসে গত বছর 101টা 6তম মাহফিল করে আসছি। প্রত্যেক বছরে প্রধান অতিথি হিসেবে তারা আমাকে দাওয়াত করে।
আপনার জামাত বলেন, কওমি বলেন, সুন্নি বলেন, সব দল নির্বিশেষে কয় বক্তা যতগুলো আনে, কিন্তু গাজী সুলাইমানকে আনতে হবে। গত বছর সে একটানা 6 বছর মাহফিলে কোন বক্তা 6 বছর দাওয়াত পায় একটানা? গত বছর সহ 6 বছরে। তো গজল গাইতে যখন শুরু করলাম, মাহফিল কমিটি মাহফিলের হাদিয়া যতটুকু দিয়েছে, পরে বাসায় এসে বাংলাদেশ পকেট খুলে চাইয়ে দেখি মাহফিলের কমিটির হাদিয়া যা, গজলের হাদিয়া তা। মহিলারা 2000, 3000, 4000, 5000 করে হুজুর শুধু গজল গান। আমি বললাম, ও মারে মা, এই প্রেমিক কি এখানে ঘুমাইছে না? কি জোরে করেন সুবহানাল্লাহ। আরো জোরে। আপনারা আমার মনে করেন না যে হুজুর আমরা দেওয়ার জন্যই বলছেন, না, বাচ্চাটার এই আগ্রহটা দেখে আমি বললাম। মারহাবা বলেন আরো জোরে, আরেকটু মহাব্বতে। গজল গাওয়ার সময় হাতগুলোকে নাড়িয়ে নাড়িয়ে একটু গোলাপের পাপড়ি যেভাবে ফুটতে অনেক সুন্দর দেখা যায় না, যেভাবে হাতগুলো তুলে তারাবেন, নাড়াবেন। আপনাদের যে ডিজাইনেবল পরিবেশ, এটার সাথে যখন তারা ভিডিও করবে, মিডিয়াতে যখন আসবে, আপনারা দেখবেন অপূর্ব প্রেমময় এক পরিবেশ। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। আমি কিন্তু একজন রাইটার। আমার এই কলিজায় আল্লাহ যথেষ্ট নাচ, আম, ইসলামী সঙ্গীত আমি এখন লিখতে পারি, গাইতে পারি। আল্লাহ সেই টপিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। গজল গাইলে আপনারা একটু হাত তুলবেন। একটু গজল গাইবো, একটু গজল গাইবে, এটা আমার লেখা। একটু গাইবো, পারলে আমার সাথে একটু গাইবেন। রাজি আছেন? ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার সব আমার মনে পৌঁছে রেখেছি যতন করে, পাই যদি গনবি তোমার দিদার, পাই যদি গনবি তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। চট্টগ্রামের মানুষ তো গজল গাওয়ার রাজা, সোনার রাজা, সব দিকে রাজা, সুন্নিয়তের রাজধানী আমি বলি চট্টগ্রাম। আমি প্রায় জায়গায় বলি, দেশের অন্যান্য জেলায় গেলে আমি বলি সুন্নিয়তের রাজধানী হলো কি? চট্টগ্রাম। আপনারা এই প্রেমকে ধরে রাখবেন। আপনারা তো প্রেম বুঝেন। এই আজকে যেমন আমার ভাই তার বাচ্চার হাতে দিয়েছে, নদীর প্রেমে হাদিয়া দিতে হয়, দিয়ে দিয়েছে, ঠিক তেমনি ভাবে আপনারা বাচ্চাদের হাত দিয়ে মাহফিলে হাদিয়া দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? যাওয়ার সময় বাচ্চাটা যদি মোটামুটি বুঝের হয়, তাকে সঙ্গে নিয়ে যাবে, কারণ আপনার সাথে চলতে চলতে সেও এটার মধ্যে অভ্যস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। সুবহানাল্লাহ। দল কি? আল্লাহ বলবে গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। এই দলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছেন। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটার মধ্যে নবীর প্রেম আছে, নবীর আহলে বাইতের প্রেম আছে। আপনারা জানেন, এই যে আজকে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে যে এই কথা বলা যাবে না, আমার কিন্তু চোখ চতুর্দিকে আছে, পানি দেওয়া যাবে না। এই বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, ইয়াং মেন যারা ভাই, তোমাদেরকে বলছি, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য চমৎকার মেসেজ। শুধু নবীজির ইজ্জত নয়, শুধু নবীজির মর্যাদা নয়, নবীজির আহলে বাইত, নবীজির পরিবারকেও যদি তোমরা ভালোবাসতে পারো, তোমাদের মর্যাদা কত বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে। বলবো? আল্লাহ রাসূল কি চমৎকার ভাবে বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান and Hussein are the leader of younger people in Jannah. যারা মদিনাওয়ালার প্রেমে পড়ে আহলে বাইতকে ভালোবাসবে, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে, কাল হাসরের ময়দানে তোমরা দেখতে পাবে তোমাদেরকে নেতৃত্ব দিয়ে জান্নাতে ঢোকাবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। সুবহানাল্লাহ। এটা আমার নবীজির কথা। নবীজির কথার মধ্যে কোনো গলদ আছে? যদি বিন্দু পরিমাণ সন্দেহ করে ইমাম থাকবে? ইমাম থাকবে। এখন মা বোনেরা মনে মনে চিন্তা করবে, হুজুর আপনারা তো পুরুষ মানুষ, জবাব আপনাদের জান্নাত
জান্নাতের লিডার আমি খুঁজে পেয়ে গেলাম। আমরা যে নারী, আমাদেরকে কোনো গুড নিউজ নাই মা গো। ও পশ্চিম গোমদন্ডির আমার মা, আমার বোনেরা, ও চট্টগ্রামের আমার ভাই বাবারা, মা আমি আমার বোনেদেরকে দেখে দেখে বলছি গো, আজকে হৃদয় জানালা খুলে শোনো, মোবাইল গুলো বন্ধ করে দিয়ে তোমরা আলোচনা শুনে বসে যাও। আমার রাসূল বলে দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেল ইন জান্নাহ। যে পৃথিবীর মানুষ মা বোনেরা, মা খাতুনে জান্নাত ফাতেমাকে ভালোবেসে তার জীবনটাকে বন্ধ পরিচালনা করতে পারবে। আমার নবী বলেছে, ও আল্লাহর বান্দা, আমার নবীর প্রেমিকেরা তোমরা শুনে রাখো গো, তোমাদের সরদারিনী, তোমাদের লিডারিনী হয়ে যাবে আমার কলিজার টুকরা ফাতেমা। এত কথা হলে না তো এই মনু আই কইতে আসছি একটা। আমি আপনাদেরকে কিন্তু হাতে আইসি ইশারা দিয়ে বলেছিলাম না? বলছিলাম কিনা বলেন? আপনারা কি আমার কথা রাখছেন? কিছু লোকে রেখেছেন আর কিছু লোকে রাখেননি। এই ভালোবাসলে ভালোবাসার মতো বাসবেন, সম্মান করলে করার মতো করবেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হক্কানি আল্লাহর ওলি এবং নবীর প্রেমিক আলেমরা হচ্ছে আপনাদের বন্ধু, ঠিক কিনা বলো? আপনি বসতে হবে। সুন্নিয়ত কি জানেন? আপনি বসলে আপনার ভাই যে দাঁড়িয়ে আছে তাকেও বসতে দিতে হবে। আপনি যদি পড়েন, আপনার যদি তৌফিক থাকে, আপনি তাকে পড়াইতে হবে। আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আপনারা সবাই একটু চেপে চেপে সামনের দিকে এসে বসেন। যার যার সামনে খালি জায়গাটা আছে তো একটু সামনের দিকে এসে চেপে চেপে বসেন। বন্ধুরে আমার, তাহলে আপনার আমার বাঁচার জন্য যে রাস্তাগুলো দরকার সবগুলো রাস্তা আমরা খুঁজে পেয়েছি। এটা একমাত্র মদিনা বলার কারণে। এটা আমার আপনাকে, আমার আপনার রাসূলকে আমার আল্লাহ নিজেই সেই মর্যাদার অধিকারী করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু আমার দিকে তাকান, এদিকে তাকান। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলোকে সত্যায়িত করেছেন ইংরেজরা পর্যন্ত। আমার নবী নিয়ে বক্তব্য দিয়েছেন। আমার দিকে তাকান। নবীজি আসার আগেই তার বাবা মারা গেছে। ছোটকালে তিনি তার মাকে হারিয়েছে। নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। তিনি পৃথিবীর বুকে বেলাদত করেছেন মক্কা নগরীতে, ঠিক কিনা বলে? ইংরেজরা কিভাবে বক্তব্য দিয়েছে আপনারা দেখেন। আমার নবীর মর্যাদা কেমন করে তুলে দিয়েছে। আমার নবী শ্রেষ্ঠ চোখ ছিলেন, এটাকে কেমন করে বন্ধু ইংরেজরা পর্যন্ত তুলে ধরেছে। তারা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তারপরেও আপনার আমার নবী ছিলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা, আমার নবীর ইজ্জত, আমার নবীর চরিত্র এত সুন্দর যেটা পৃথিবীর কারোর সাথে বন্ধ তুলনা করা যায় না। আমার নবীজি যখন পৃথিবীর মুখে কদম মোবারক বাড়িয়ে দিলেন, আকাশের তারকাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছে, দেখে মনে হয়েছিল যেন সবগুলো জমিনের মধ্যে এসে পড়বে। জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল। মা আমিনা দেখতে পেলেন আমার নবী যখন পৃথিবীর বুকে কদম দিয়েছিলেন, দিনও ছিল না, রাতও ছিল না, এমন একটা সময় পৃথিবীর বুকে এসেছিলেন। সিরিয়ার শাহী মহল আমার নবীর নূরের ঝলকানিতে মা আমিনা দেখতে পেয়েছে। পারস্যের রাজার ও বন্ধু, আর ভবনের 14টি গম্বুজ, মতান্তরে 14টি পাথর খসে পড়েছে। 1000 বছর পর্যন্ত যে অগ্নিশিখা নেবেনি আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীর বুকে কদম দিতে দেরি, ওই অগ্নিশিখা নিভতে দেরি হয় না। আসেনি এমন ইতিহাস? আরো জোরে বলেন না, আসেনি? আসে নাই তো? পৃথিবীর কোন মানুষ আসলে কিরকম হয় যে কোনো পাখির কি নাই, কোনো গাভীর স্থলে দুধ নাই, একটা বাচ্চা আসার পরে দুধ চলে আসতে এমন হয়েছে। আমার নবী আসার পরে সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে, কারণ আমার নবী তো রাহমাতাল লিল আলামিন।
আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি আয়াতটা বলেছেন, তারপরেও আমি একটু বলি আপনাদেরকে। আল্লাহ কোরআনে কি বলেছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ঈসা নবী যখন পৃথিবীতে আসলো, আসার পর ওনার কওমের লোকেরা বলল, আপনি যদি নবী হয়ে থাকেন স্বর্গ থেকে খাবার এনে দেখান। আল্লাহর কাছে চাইতে দেরি, স্বর্গীয় খাবার আসতে দেরি হলো না। এই যে স্বর্গ থেকে খাবার এসেছে, এইটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত খ্রিস্টানেরা ঈদ করে আসছে। এখনো তারা ঈদ শব্দটির পরিবর্তন করেনি। আর আল্লাহ আমাদেরকে বলতেছে, বান্দা আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলোকে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওগো মুনীব, এই আনন্দ উৎসব করলে লাভটা কি হবে? এটা তোমাদের হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। আর কি লাগে? ঈদ মিলাদুন নবীর দলিল আল্লাহর রহমত, আল্লাহর ফজল আমাদের কাছে আসছে, পাঠাইছে কি? আল্লাহ হাবিবকে বলছে, কোন হাবিব আপনি জানায় দেন, এই যে আমি তাদের কাছে ফজল পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি, সেই জন্য ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ উৎসব করে। আপনারা বলেন, নবীজির আগমনে আমরা মিছিল করব, রেলি করব, মিলাদ করব, কোরআন তেলাওয়াত করব। আচ্ছা, মিলাদ বললেই ওরা বেদাত বলে। আচ্ছা, মিলাদে আমরা কি করি? প্রথমে কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াতের দলিল আছে না কোরআনে? আমরা দুরূদ পড়ি, দুরূদের দলিল আছে না কোরআনে? আমরা জিকির করি, জিকিরের দলিল আছে না কোরআনে? নবীজিকে দাঁড়াইয়া সালাম দেই, সালামের দলিল আছে না কোরআনে? প্রত্যেকটা আছে, দেখাই দিতে পারবো। এখন আপনারা পড়ার সময় কালো চশমাদের দোষ কি আমাদের? কথা বলেন না। আমরা কিন্তু কোরআন পড়ার সময় আমরা চোখে কোনো চশমা রাখি না, খালি চোখে দেখে দেখে পড়ি, কারণ এটার ভিতরে কি আছে আমাকে বুঝতে হবে। কথা বলেন না কেন? এখন আমরা ডান্স করবো, ব্যান্ড পার্টি করবো, মিউজিক করবো, তো মিলাদুন নবী পড়া, মিলাদ কিয়াম, জিকির আজকার মানুষকে খাওয়ানো দিবে না, আমাদের ডান্স করা উচিত। কথা বলেন না কেন? কি করা উচিত? এখন ডান্স কি করবো? দেখে হারাম। এই তাকান, দ্য মিউজিক and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এখন আমরা কি আল্লাহর গোলামি জিকির আজকার ছেড়ে দিয়ে গান বাজনা করবো? এই মোল্লাদেরকে কে বুঝাবে? দাঁড়িয়ে, টুপিয়ে, পাগড়িয়ে, জুব্বায়, মেসওয়াকে বড় হলে বড় নয়, এলেমে বড় হলে বড়। সবচেয়ে বড় এলেম হলো মদিনা ওয়ালার প্রেম। আর যারা বলেন সুবহানাল্লাহ। খবর কি ভালো লাগলো না খারাপ লাগলো? আর জোরে, আমার নবীর মর্যাদা কত! আপনি আমি যদি ফটো মেলাই, আপনি আমি যদি ফটো নিক্ষেপ করি, কেউ কি এটাকে নিবে? গায়ে পড়ে একটুখানি ছটা যদি গায়ে পড়ে মারবে। কথা কয় না কেন? আমার নবীজির ফটো মোবারক যখন নিক্ষেপ করতো, সাহাবায়ে কেরাম আমার নবীজির ফটো মোবারক হাতে নিয়ে নিতেন আর স্ক্রিনের মধ্যে মেসেজ করে দিতেন। তাদের স্ক্রিনটা হয়ে যেত 100% সিল্ক। সেই নবী আমাদের, আমি সব সময় প্রাউড ফিল করি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। কেন গো? আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি সব সময় প্রাউড ফিল করি, কারণ আমার নবীকে দিয়ে আমার আল্লাহ শুরু করেছেন, এটা আমার নবীর ইজ্জত। আমার নবীকে দিয়ে খতম করেছেন, এটাও আমার নবীর ইজ্জত। আমার নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি করেছেন, এটাও আমার নবীর ইজ্জত। আমার প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছেন আমার মদিনা ওয়ালার মাধ্যমে, এটাও আমার মদিনা ওয়ালার ইজ্জত। ওই পরিপূর্ণ ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, সর্বশ্রেষ্ঠ মর্যাদাওয়ালা নবীর উম্মত হওয়ার কারণে আমরাও হয়ে গেছি বন্ধু, আমরাও হয়ে গেছি অন্যদের চাইতে মর্যাদার অধিকারী। কেমন মর্যাদা আমার নবী, কেমন বন্ধু! নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? উহুদের ময়দানে। আপনারা আমার দিকে তাকান বন্ধু, নবীজির যখন দান মোবারক শহীদ হয়ে গেল, প্রেম শিখেন, নবীজির মর্যাদা কত বোঝেন, নবীজিকে কেমন করে ভালোবাসতে হয় শিখবেন বন্ধু। যখন নবীজির রক্ত মোবারক বের হতে লাগলো, যখন নবীজির লোহ মোবারক বের হয়ে আসলো, মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে ছুটে আসলো, এসে আমার নবীজির রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলেন। আমার আপনার নবীজির রক্ত মোবারক যখন চষতে শুরু করলো, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে
মালিক বিন সিনান, রক্তবক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে গো, আমি সেই রক্ত মোবারক ভক্ষণ করতে থাকবো। এই কথা বলে 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 মালিক বিন সিনান নবীজি রক্ত মোবারক চষতে শুরু করলেন। চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে মেসেজটুকু জানিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। আপনার আবার রক্ত খাওয়া হারাম, আপনার আমার ব্লাড বক্ষণ করা হারাম, আর মদিনাওয়ালা রক্ত মোবারক বক্ষণ করার কারণে মালিক বিন সিনানকে আপনার আমার প্রাণের নবী দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন দাসী আমার নবীজি প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন। কি করলেন? আরো জোরে দেখেন, আপনার আমার মধ্যে পার্থক্য কত। সাদ বিন মুআয যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে বন্ধু তাকে কবরস্থ করা হলো, তার কবরের পার দোয়া করতে লাগলেন আমার নবীজি। আমার নবী কেন তার কবরের পারে দাঁড়িয়ে দোয়া করতে লাগলেন? জানার আগ্রহ আছে না নাই? আছে বন্ধু। কেন? সাদ বিন মুআয যখন ইন্তেকাল করলো তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। এত আমল তার জীবনে বন্ধ ছিল, কিন্তু তারপরে তাকে কবরে রাখার পরে আযাবের সম্ভাবনা, তার আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমার রাসূল দোয়া করে দিলেন। কিন্তু কেন তার আযাব হলো? তার কেন আযাব হওয়ার সম্ভাবনা ছিল? আমার রাসূল বলেছেন এত বেশি আমল ছিল তার জীবনে, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন তারপরে তার কবরের মধ্যে আযাব হওয়ার সম্ভাবনা? আমার নবীজি বলেছেন তার প্রস্রাব করার পরে সে ভালো করে পবিত্র হতো না। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। এখন বর্তমানে ম্যাক্সিমাম জুমার দিনে যে মুসল্লি নামাজ পড়তে এসে হুট করে প্রস্রাব খানায় যায়, প্রস্রাব করে পানি খরচ করে চলে আসে। আজকে আমি চ্যালেঞ্জ করে বলে যাই, যেইভাবে হুট করে প্রস্রাব করে উঠে আবার পানি খরচ করে পেনটা পরে পেলেন, আগামী দিন থেকে আপনি আর এইভাবে করবেন না। আপনি একটুখানি হাঁটবেন, টিস্যু নেবেন, নিটার চাক্কা নেবেন, মাটির চাক নেবেন, নেওয়ার পরে হেঁটে হেঁটে দেখবেন আপনার আরো পরেও প্রস্রাব বের হয়ে আসতেছে। কারণ পুরুষের প্রস্রাব সহজেই বন্ধ থামে না, এই জন্য এক্সারসাইজ করতে হয়। প্রস্রাব ক্লিয়ার করার পরে ওযু করতে হয়। আমি সেই দিকে যাচ্ছি না। আপনি আমি এই সাদ বিন মুআয যেমন একজন বুজুর্গ লোক ছিল, প্রস্রাবে অপবিত্রতা থাকার কারণে কবর আযাবের সম্ভাবনা। আমার নবী সম্মিলিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেছিলেন, কিন্তু আমার নবী কেমন ছিল দামি রে। আপনার আমার নবীজির প্রস্রাব মুবারক খাওয়ার কারণে ওই দাসী উম্মে আয়মান দুনিয়ায় জান্নাতের খবর পেয়েছে। এরা পেটে বাপ নাই রে ভাই, এরা এক সপ্তাহ যাবত খাবারই খায় না। নানাই দিবে কিভাবে? সব বিদুর বলে পড়ছে। আমি নেমে যাবো, আমার সময় হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? আপনি আমি প্রস্রাব ক্লিয়ার না হলে নামাজ হবে না, ইবাদত কথা বলে না। লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর আলা সাদাকাতিন মিন কুলুব। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। বুঝে নিতে হবে, প্রস্রাব যদি লুঙ্গিতে লাগে, গায়ে লাগে, নামাজ হবে? কারণ আপনি তো এখনো অপবিত্র। কথা বলে না কেন? এখনো কি বুঝছেন? প্রস্রাব করলে আপনি আমি অপবিত্র থাকি, নামাজ কবুল। আর আপনার আমার নবীজির প্রস্তাব মোবারক খাইছে, দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত খাইছে। আর আমার নবীজি বলে দুনিয়াতেই তুমি জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিল। তাহলে নবীজির মর্যাদা আছে না নাই? নবীজির কুতুব মোবারক কি করে? কথা কয় না কেন? মদিনায় আব্দুল্লাহ তিনি বলে 200 নারী, কয়শত নারী। আব্দুল্লাহকে স্বামী হিসাবে না পাইয়া বন্ধু
আরবের 200 নারী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। কই কেন কেন রে? আব্দুল্লাহর কপালে ছিল প্রাণের নবীর নূর মোবারক। এই নূরের ঝলক দেখলে আব্দুল্লাহর কপালে নারীরা পাগল হয়ে যেত। প্রত্যেকটা মেয়ে চায় বন্ধু স্মার্ট এবং হ্যান্ডসাম স্বামী। কথা কয় না কেন? কালো ছেলেদেরকে বিয়ে করাইতে কিন্তু অনেক কষ্ট। ঠিক কেন বলা? যে ছেলেগুলো কালো, অনেক শিক্ষিত হোক, অনেক অর্থের মালিক হোক, বিয়ে করাইতে কষ্ট। চালাক মেয়েরা কালো ছেলেকে বিয়ে করতে চায় না। আর কালো একটা মেয়ে যত আল্লাহওয়ালা বুজুর্গ হোক না কেন, ওই মেয়েটাকে বিয়ে দেওয়া এতটা সহজ না এই যুগে। কথা কন না কেন? সবাই সুন্দর স্বামী চায়, সুন্দর বউ চায়। আব্দুল্লাহর কপালে নূর ছিল। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক। এই নূরের ঝলক দেখে সবাই আব্দুল্লাহকে স্বামী হিসেবে কল্পনা করতে না পাইয়া, সহ্য করতে না পেরে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নবীজিকে কি কারোর সাথে কোনো দিকে তুলনা করা যায়? আরো জোরে যায়? নবীজি যখন চলে গেল বন্ধু পৃথিবী থেকে, নবীজি চলে যাওয়ার পর একটা গাধা, তার নাম হলো বন্ধু আকির নামক একটা গাধা। নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল, কোন মানুষ নয়, কোন দামি প্রাণী নয়, গাধা আপনার আমার জীবনে ভালো কোনো উপকারে আসে না। বর্তমানে গাধার ব্যবহার দেখিনি আপনি? আমরা দেখি না? আমি 2018-তে যখন ভারত সফর করেছিলাম, ভারতে সফর করতে গিয়ে খাজা গরিবের আমাদের মাজার শরীফের গেইটে দেখলাম গাধার পেটে করে অনেক ভারী ভারী মাল বোঝাই করে তারা তাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। কিন্তু মুসলমানদের জীবনে, আমাদের জীবনে গাধার ব্যবহার আমি এখনো দেখিনি বন্ধু। আপনি দেখেন মদিনাওয়ালাকে কেমন করে ভালোবাসতে হবে, মদিনাওয়ালার প্রেম কেমন ভাবে হৃদয়ে ধারণ করে রাখতে হবে। নবীজি যখন চলে গেল, এই আকির নামক গাধা সে সহ্য করতে পারে না। 3 দিন 3 রাত্র চলে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র চলে গেল। কোনো খাবার খায় না রে, কোনো পানি খায় না। গাধা শুধু কান্দে, কোথায় গেল গো প্রাণের নবীজি? আর কি কোনদিন আমার নবীকে আমি চর্মচক্ষু দ্বারা দেখতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী কোথায় গেলে গো? এই জীবনে আর কি কোনদিন আপনাকে দেখতে পাবো না। গাধা নবীর বিরহ সহ্য করতে পারে না বন্ধু। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, কোনো খাবার খায় না, কোনো পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার নিজের জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীজির প্রতি সেই মহব্বত, সে সম্মান প্রদর্শন করার যে মনোভাব থাকা দরকার, সেটা না থাকার কারণেই কিন্তু আমরা আমাদের রাসূলকে কি করতে পারি না, ভালোবাসতে পারি না। এবং নবীজি সম্পর্কে আমরা যা ইচ্ছা তা ব্যবহার করি। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, নবীজির ক্ষেত্রে চিন্তা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ চিন্তা। আমি আপনাদেরকে বলে ছোট্ট করে একটা হাদিস শরীফ, বুখারী শরীফ থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে শেষ করে দিচ্ছি আলোচনা। বুখারী শরীফের মধ্যে একজন খ্রিস্টান সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। কি করলো? ইসলাম ধর্ম গ্রহণ করলো। খেয়াল করে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে সূরা বাকারা এবং সূরা আল ইমরান তেলাওয়াত করলেন। করতে করতে একটা সময় আমার নবীজির কাছে যে ওহী আসতো, সেই ওহী লেখার দায়িত্ব খ্রিস্টানকে দেওয়া হলো। গভীরভাবে খেয়াল করে, নবীজির সাথে বেয়াদবি কতটুকু করলে কি পরিমাণ সাজা হয়। এবার ওই খ্রিস্টান কি করলেন? ওহী লিখতে 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 একটা হঠাৎ করে তিনি একদিন তার ধর্মে ফিরে গেল। আবার পুনরায় তার ধর্মে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে মানুষের কাছে বলতে লাগলেন যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যতটুকু লিখে দিতাম ততটুকুই জানতো। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। এটা নবীজিকে অপমান করা হয়েছে কিনা? নবীজির ইজ্জতের চাদর ধরে টান দেওয়া হয়েছে কিনা? নবীজিকে অপমান করা হয়েছে, নবীজিকে ছোট করা হয়েছে। এবার তিনি কি করলেন? বলতে লাগলেন যে আমি যতটুকু লিখে দিতাম ততটুকুই শুধু জানতেন। বন্ধু, আমার মদিনাওয়ালা কষ্ট পাওয়ার আগে আমার আল্লাহ কষ্ট পেয়েছে। আমার আল্লাহ বলে, দাঁড়াও, তোমাকে আমি মজা দেখাচ্ছি। দেখতে দেখতে দিন চলে গেল, রাত চলে গেল। হঠাৎ করে একদিন তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল। আপনারা জানেন কিনা জানেন না, খ্রিস্টান যখন মারা যায় তাকে দামি কফিন বলে
দামি কাঠ দিয়ে কফিন বানিয়ে তাকে কবরে রাখা হয়। এটা জানেননি আপনারা? ওই খ্রিস্টান যখন মারা গেল, যিনি আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিয়েছিলেন, নবীজির ইজ্জতে আঘাত করেছিলেন, ইন্তেকাল করার পরে বন্ধু এবার কি করলেন, তার দলের লোকেরা গভীর করে কবর খনন করে ওই কফিনে করে তাকে কবরে দাফন করে দিলেন। দাফন করে চলে গেলেন। দিনটা পার হয়ে গেল, রাত্র পার হয়ে গেল। পরের দিন সকালবেলা তারা আপন স্বজন দেখতে এসলেন। দেখতে আসার পরে চাইয়া দেখলেন ওই খ্রিস্টানের লাশ মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। মাটিও কিন্তু তার লাশ গ্রহণ করে না। এবার কি করলেন বন্ধু? এবার ওই খ্রিস্টান তার ধর্মের লোকেরা, তার কওমের লোকেরা বলতে লাগলো, যেটা পৃথিবীর আর কারো কাজ নয়, এই যে মুহাম্মদের কাজ, মুহাম্মদের সঙ্গীদের কাজ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ তাদের সঙ্গ ত্যাগ করেছে, তাদের ধর্ম ত্যাগ করেছে, এই জন্য তার এই দশা করেছে। তারা আবার কি করলেন, আজকে আরো গভীর করে খনন করলেন। গভীর করে খনন করে তার রাস্তা আবার আজকে আরো গভীরে রেখে গেলেন। আজকের দিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন আবার তারা চলে আসলো। এসে দেখে রে তার লাশটা আগের মতো আবারও মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আর আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে সালাম, শাহ মদিনা, নারে তাকবীর, নারে সালাম। হযরত আল্লামা সৈয়দ হাসান আজহারী সাহেব, মারহাবা মারহাবা। আমাদের মঞ্চ পৌঁছেছেন এই মুতওয়াল্লির ছেলে ব্যাংকার জনাব মফিজ সাহেব। আমার নবীর সাথে যে গোস্তাখি করে বেয়াদবি করে গোস্তাখি আছেন যারা, আমি আপনাদেরকে এটা করে বলছি না, যদি কেউ নবীর সাথে বেয়াদবি করে থাকেন, আজকে এই হাদিস শরীফ, এটা কিন্তু সিয়াসের তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফের হাদিস। এখানে আপনার কলম বসাবার ক্ষমতা কারোরই নেই। দ্বিতীয় দিন আবার তার সঙ্গীরা চলে আসলো। আসার পরে এবার চেয়ে দেখলেন বন্ধুরি আমার, তার আবারও তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এই দৃশ্য দেখার পরে দ্বিতীয় দিন আবার তারা বলতে লাগলেন, এটা পৃথিবীর সাধারণ কোন মানুষের কাজ নয়, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ, কারণ তার ধর্ম ত্যাগ করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার তারা দ্বিতীয় দিন আবার কি করলেন, আরো বেশি করে কবরটাকে খনন করলেন, আরো বেশি করে কবরটাকে খনন করে আজকে আবার তাকে কপিল বন্দি করে তাকে কবরে রেখে গেলেন। কবরে রেখে যাওয়ার পরে বন্ধু হৃদয়ের জানালা করে তোমরা সবাই শোনো, ও পশ্চিম গুমদন্ডির মানুষ, মদিনাওয়ালা এমন একজন নবী রে, যেই নবী আমার আল্লাহ যেখানে আমার নবীকেও আমার আল্লাহর সঙ্গে স্থান দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার আরো বেশি গভীর করে খনন করে কপিল বন্দি করে রেখে গেলেন বন্ধু। রেখে যাওয়ার পরে এবার কি করলেন, দিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন এসে দেখলেন আবারও তার লাশটা মাটির বাহিরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টানেরা মনে মনে চিন্তা করলেন, না না না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, এটা মূলত এটা স্রষ্টার কাজ। আজকে থেকে তার লাশ আর কবরে দাফন করা হবে না, মাটির বাইরে রেখে তার আপন স্বজন চলে গেছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীর সাথে বেয়াদবি করেছে, রিঅ্যাকশনে গিয়েছে কে? আমার আল্লাহ। আরে আওয়াজ তুলে বলেন না, কে রিঅ্যাকশনে গিয়েছে? কে? আমার আল্লাহ। এজন্য মদিনা ওয়ালাকে ওইভাবে মূল্যায়ন করতে হবে। আমরা রমজান মাসে রোজা রাখি না, কথা বলেন না কেন? দিনের বেলা একটা রোজা রাখা ফরজ, কি রাতের বেলা যা করি সব সুন্নাত নফল। সব কার দিকে? আরে দিন আল্লাহর দিকে, আর রাত মদিনা ওয়ালার দিকে। সুবহানাল্লাহ। আপনি দেখেন না আমার নবীর মর্যাদা কত। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, স্রষ্টার সাথে কি সৃষ্টির কোনো কম্পেয়ার চলে? কিন্তু এমন প্রেমের জোয়ার লাগছে, এমন প্রেমের ঢেউ লেগেছে, আমার আল্লাহ এমন ভাবে প্রেম করেছেন আল্লাহ হাবিবের সাথে, একমাত্র মাগরিবের নামাজটা ছাড়া
প্রত্যেকটা নামাজ শুরু করেছি আমরা সুন্নাত দিয়ে। এখানে আমার নবীর মর্যাদা আছে না? প্রত্যেকটা সেক্টর সম্মানিত উপস্থিতি। আমি গাজী সুলাইমান, আমার ভাই ডক্টর হাসান আল আজহারি সাহেব, আপনি আজকে ইনভাইট করেছেন হযরত মাওলানা জয়নুল আবদিন সাহেবকে, উনি সহ গোটা পৃথিবীর সুন্নি আলেমরা আসবে যাবে, কিন্তু আমার নবীর মর্যাদা, আমার নবীর শান, আমার নবীর মান বর্ণনা করে শেষ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি যদি আরো 2 ঘন্টা আলোচনা করি তারপরেও আমার নবীর শান মানকে শেষ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এই কারণে নবীর মর্যাদা বোঝানোর চেষ্টা করেছি। এখন কিন্তু আমার নবীর মর্যাদা নিয়ে শুধু টানহেসরা হচ্ছে, কথা বলেন না কেন? আরো জোরে। ঈদে মিলাদুন নবী যখন আমরা করি তখন আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটা জায়গা আমাদের কি হচ্ছে, নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছে। আমরা যারা মদিনাওয়ালার আশিক, আমরা জীবন ভর এটা করব, এবং আমাদের যে নেক্সট যে জেনারেশন আছে, আমার ভাই হতে পারে, আমার সন্তান হতে পারে, যেই হতে পারে, আমরা আপনার আমার আওলাদ, আমরা তাদেরকে মদিনাওয়ালার প্রেম শিখাবো। আর এই প্রেম শেখানোর জন্য আপনার আমার প্রয়োজন হক্কানি একজন মদিনাওয়ালার প্রেমিক আলেম এবং একজন আল্লাহর ওলি। আমার ভাই এসে গেছেন। আসলে কি জানেন, যখন 100 পাওয়ারের 100% পাওয়ারের লাইট যখন চলে আসে 50% কিন্তু কি হয়ে যায়, স্লো হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। আমি আবারও আপনাদেরকে বলে দিই, সর্বশেষ আলোচনা, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কি হৃদয় দিয়ে ভালোবাসবেন? বলবো কেন ভালোবাসবেন? কারণ behold, verily thou friends of Allah have nothing to bear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. জোরে কোন আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওসিলা। আল্লাহ বলেছেন অকুমা সাদিকিন, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আর এই ওসিলাটা হলো কি? অকুমা সাদিকিন, ট্রুথফুল মেন, ট্রুথফুল পিপল, ট্রুথফুল পারসন। সত্যবাদী মেন, সত্যবাদী মানুষ, সত্যবাদী মানুষগুলোর সাথে প্রেমের দড়ি লাগাবেন। আর এই সত্যবাদী মানুষ হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আমরা যেন জীবনে পথ চলার ক্ষেত্রে আমরা যেন হক্কানি আলেম এবং হক্কানি আলেমরা কি বলে দেখবেন, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, যারা সাহাবায়ে কেরামদেরকে হাঁটো করে কথা বলে, নবী রাসূলদের ইজ্জতের চাদর করে টান মারে, এরা দেখবেন নামাজি হবে। কি হবে? এরা, আল্লাহ রাসূল বলেছেন, এরা নামাজ দেখলে তুমি মনে করবে তোমার নামাজ হচ্ছে না। এদের রোজার কাছে তোমার রোজাটাকে খুবই তুচ্ছ মনে হবে। এরা যখন কোরআন তেলাওয়াত করবে, ওরা শুধু মনে করবে কোরআনটা শুধু তাদেরই। কথা বলেন না কেন? তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। কথা কি বুঝতে পারছেন? তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশতেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। আল্লাহ যেন আমাদের ওই ফিতনা বাজার থেকে পুরোপুরি হেফাজতে রাখে। আর এই হেফাজতে থাকতে হলে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের কোনো বিকল্প নেই। সম্মানিত উপস্থিতি, আমরা যেন তাদের সাথে মিশে পথ চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। অনেক লম্বা সময় ধরে আলোচনা করেছি। আমার আলোচনা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কখনো কিন্তু শাসনও করেছি একটু একটু করে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা মাঠে ময়দানে কাজ করি, আসলে অনেক আক্রমণের শিকার অতিথি হয়েছি। অত্যন্ত সচেতনতার সাথে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি। আমরা যেন সুন্দরভাবে, আমরা যেন ভালোভাবে যেন আপনাদের জন্য গোলামি করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেটা তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এতক্ষণ পর্যন্ত নুরানি ইরফানি তকরির করলেন গাজী সালাম কাদের সাহেব। বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সৈয়দ হাসান আজহারি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, শাহ মদিনা, হযরতুল আল্লামা জনাব মাওলানা সৈয়দ হাসান